হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান চিত। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, থিম অপশন অ্যান্ড ফিচার স্লাইডার। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে থিম অপশন এবং ফিচার স্লাইডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমাদের আমাদের আজকে আমি তোমাদের সাথে বলছি কি এই পার্ট 16 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে এই যে এখান থেকে এই থিম আমাদের এই যে আর কি ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের মধ্যে থিম অপশন এবং ফিচার স্লাইডার ব্যবহারের বিষয়টা দেখবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে কিভাবে আমরা থিম কাস্টমাইজেশনের মধ্যে সাইট আমাদের ইডেন্টিটি আমাদের তার আর কি আইডেন্টিটি এবং আমাদের হেডার ইমেজের বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে হয় এর উপর কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 15 এর মধ্যে আলোচনা করছি। তাছাড়া পার্ট 14 এর মধ্যে আমি তোমাদের সাথে অ্যাপারেন্স থিম, পার্ট 13 এর মধ্যে অ্যাপারেন্স এডিটর, তো এই বিষয়গুলো যদি তোমরা আমাদের এখান থেকে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা ডিটেলস বুঝতে পারবে। তো ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে কিন্তু আমার এই যে পার্ট 15 পর্যন্ত কিন্তু ওয়ার্ডপ্রেসের আমাদের আর কি বিভিন্ন আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেল থেকে। এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা ধর আমার একটা নতুন ট্যাব খুললাম। আমরা ট্যাব খোলার পরে এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমার যদি কোনো আর কি ডোমেইন পারচেস করা থাকে তাহলে আমি যদি সেই ডোমেইনের নাম লিখে সার্চ দিই, লেখার পর আমি স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন বা আমাদের ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএসপি আমাদের যে কোনো একটা লিখে সার্চ দিলেই হবে। লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমাদের যদি ডোমেইন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে ব্যাস তারপর আমাদের যে ডোমেনের যে সাইটটা, তো সেই সাইটের তোমরা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে ঢুকার পরে তারপর তোমরা চাইলে তোমরা যদি ডোমেন পারচেস করা থাকে তোমরা চাইলে কাজগুলো করতে পারো। কিন্তু আমাদের যদি ডোমেন পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের পিসিতে জাম সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে কাজটা আমি করতে পারবো। তো এখন জাম সফটওয়্যারটা আমাদের যে আমরা কাজটা করবো, আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এই যে আমার কিন্তু আমার চ্যানেলে পার্ট 2তে আমি তোমার সাথে কিভাবে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এর উপর কিন্তু এই পার্ট 2তে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। তোমরা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলে তোমরা কিভাবে জাম সার্ভারটা ডাউনলোড ইনস্টল করতে হয় তোমরা ডিটেইলসে বুঝতে পারবে। তো তোমরা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলে তারপর তোমাদের জাম সার্ভারটা ডাউনলোড ইনস্টল করা থাকলে এখন যদি আমাদের এখান থেকে আমরা সার্চ দিই, আমি যদি XAMPP লেখা সার্চ দিলে যে জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। ব্যাস এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমার যদি পিসিতে জাম সফটওয়্যার ইনস্টল করা থাকে তো জাম কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমরা স্টপ করা আছে, স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে তারপর আমাদের এখান থেকে আমরা এটা মিনিমাইজ করলাম। ব্যাস করার পরে তো এখন বিষয়টা করার জন্য আমি লোকাল হোস্ট লিখলাম। এর লেখার সাথে সাথে কিন্তু আমাদের লোকাল হোস্ট তারপর এই অবলিক দিয়ে ইচ্ছে তারপর অবলিক দিয়ে অ্যাডমিন চলে আসছে। তো এই বিষয়টা আমার এখানে কেন আসছে, লোকাল হোস্ট তো এটা আমরা লিখবই, তারপরে স্ল্যাশ দিয়ে ইচ্ছে লেখাটা আসছে কারণ আমাদের ইচ্ছে নামে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তোমাদের যে ফোল্ডারের মধ্যে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম তোমরা এই লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের নাম লিখবে। লেখার পর আমরা স্ল্যাশ দেবো বলছে আমরা অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএসপি যে কোনোটা লেখলেই হবে। লেখার পর আমি যদি এন্টার প্রেস করি ব্যাস এখানে চলে আসলো। ব্যাস তারপর আমাদের এখান থেকে আমাদের যে সাইটের আমরা ইউজার নেমটা দিতে হবে। এখন আমাদের সাইটের ইউজার নেমটা ধর আমি আমার যে সাইটের ইউজার নেমটা সেটা আমি দিয়ে দিব, তোমরা তোমাদের সাইটের ইউজার নেমটা দিয়ে দিবে। তারপর আমাদের এই সাইটের পাসওয়ার্ডটা এই আমি ধরো এখানে দিয়ে দিব। ব্যাস দেওয়ার পর তারপর এখন আমরা আমাদের এই লগ ইন ক্লিক করি, লগ ইন দিলে কিন্তু আমার এখান থেকে সাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে আমার যে এখান থেকে আমরা যদি থিমের মধ্যে আসি, ব্যাস থিমে আসলে তারপর আমার এখানে থিমে আসলে তো এখন এই যে আমাদের বিভিন্ন থিম কিন্তু এখানে দেওয়া আছে। তো এর মধ্যে ধরো এই যে আমার যে নেচার ব্লিস এই থিমটা কিন্তু আমার এখানে সেট করা আছে ডিফল্ট ভাবে। তো এখন আমাদের ধরো এই থিমটা কিন্তু আমি এখান থেকে আমার সেট করা আছে। এখন যদি তোমরা তোমাদের কোনো আমাদের থিম আমাদের প্রয়োজন হয় যে আমাদের এরকম আমাদের কোনো থিম আমাদের পছন্দ না, আমি অন্য কোনো থিম নিব, তো সেই ক্ষেত্রে আমি চাইলে যে কোনো থিম অ্যাক্টিভ করে আমি চাইলে এখান থেকে বা লাইভ রিভিউতে আমি চাইলে থিম দেখতে পারি। তো এখন আমাদের যে থিম ইনস্টল করতে হয় তাহলে তোমাদের এই যে এখান থেকে অ্যাড নিউ থিমে এসে তোমরা থিম ইনস্টল করে তারপর তোমরা অ্যাক্টিভ দিলে সেই থিমটা আমাদের এই সাইডে আর কি আমাদের চলে আসবে। তো এটা হচ্ছে বিষয়টা মূলত কাজটা করে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। এখন মানে আমাদের কাজটা করার জন্য এই যে থিমটা আছে, এখন এই আমাদের থিমটা এই যে আমাদের এখানে এই যে কাস্টমাইজ অপশন বা এই যে আমাদের কাস্টমাইজ অপশন আমরা ক্লিক করব।
তো এখন এখানে ক্লিক করার পরে দেখো আমাদের যখন এই যে থিমটা আমরা দিলাম, এখন আমাদের এই কাস্টমাইজ অপশন আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে থিম অপশন আর এই যে ফিচার স্লাইডার এই দুটো অপশন চলে আসলো। এখন আজকে তোমাদের এই দুটো অপশন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এই যে আমাদের সাইট আইডেন্টিটি এবং আমাদের এই যে হেডার ইমেজ এই দুটো অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমাদের এখান থেকে এই দুটো অপশন করার জন্য প্রথমে এই যে থিম অপশন আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করবো, থিম অপশন আসার পর ধরো এর মধ্যে কিন্তু কিছু অপশন দেওয়া আছে। আমি প্রথমে দেওয়া আছে কি যে আমাদের এখান থেকে আমরা এই আমাদের হেডার অপশন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে তারপর আমাদের হেডার অপশনের মধ্যে দেওয়া আছে কি শো সাইট টাইটেল, শো আমাদের ট্যাগলাইন। তো এখন আমাদের এই যে এখান থেকে সাইট টাইটেল আর ট্যাগলাইন এই বিষয়টা বলছে। এই বিষয়টা করার আগে আমি ধরো আমার যে এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা, এই সাইটটা ধরো আমি এখান থেকে একটু ওপেন করে নিই। এই ধরো আমাদের যদি আমরা ওপেন করতে চাই, তো আমাদের ওয়ার্ডপ্রেসে এখানে ঢোকার পরে এই যে ভিজিট সাইটের উপর মাউস বাটন ক্লিক করার পরে বা আমি যদি যেখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন ধরো এখানে কিন্তু সাইটের মধ্যে এই যে আমার যে এই যে এখানে সাইটের টাইটেলটা আর আমাদের যে ট্যাগলাইনটা এই শো করতেছে। তোমাদের যদি সাইটে তোমাদের যদি আর কি সাইটের টাইটেল ট্যাগলাইন এখানে থাকে তাহলে কিন্তু তোমাদের শো করবে। এখন আমার কিন্তু শো করতেছে। এখন সেই ক্ষেত্রে এখন যদি আমরা আমাদের এই সাইটের টাইটেল আর ট্যাগলাইন এই দুটো আমাদের টিকমার উঠে দিই, উঠে দেওয়ার পর কিন্তু আমাদের সাইটের ট্যাগলাইন আর টাইটেল কিন্তু এখানে শো করতেছে। আমি প্রিভিউতে দেখতে পারতেছি। এখন যদি এটা আমরা রিলোড দিই, রিলোড দিলেও কিন্তু আমার এই যে সাইটের টাইটেল আর ট্যাগলাইন কিন্তু শো করতেছে। তো এখন এটা আমাদের যেন শো না করে, আমি টিকমার উঠে দেওয়ার পরে যে আমরা পাবলিশে ক্লিক করতে হবে। তো পাবলিশ যদি আমরা ক্লিক করি, পাবলিশ করার পর তারপর এখানে শো করবে। এখন যদি পাবলিশে এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর পাবলিশ হয়ে গেল। এখন যদি এটা আমরা আমাদের রিলোড দিয়ে এটা ব্যাস রিলোড দেওয়ার পর কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু এই যে আমাদের সাইডের টাইটেল আর ট্যাগলাইনের বিষয়টা কিন্তু চলে গেল। আবার টিকমার দেওয়ার পর আমি এখান থেকে আবার যদি আমরা পাবলিশ দিই আবার আমাদের চলে আসবে। এই যে আমি পাবলিশ দিলাম, আবার এখন আমি রিলোড করলে এখন কিন্তু আবার আমাদের সাইডের টাইটেল আর ট্যাগলাইনের বিষয়টা চলে আসলো। তারপর আমি যদি আবার এখানে আসি, তারপরে শো সোশ্যাল আইকন, আমার যদি এই সাইডের মধ্যে কোনো সোশ্যাল আইকন বিষয় দেওয়া থাকে তাহলে কিন্তু আমার এখানে সেই সোশ্যাল আইকনটা আমি চাইলে এখানে দেখাই দিতে পারি। এখন যদি আমরা টিকমার্ক দিই, টিকমার্ক দেওয়ার পর আমরা পাবলিশ করলে আমার যদি সাইটে কোনো সোশ্যাল আইকন থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। ব্যাস এবার আমার কিন্তু সাইডে আমার যদি কোনো সোশ্যাল আইকন তোমাদের থাকে সেগুলো শো করবে। তারপর আবার যদি আমরা টিকমার্ক উঠে দিয়ে পাবলিশ দিই, তারপর সোশ্যাল আইকনটা কিন্তু শো করবে না। তো তোমার যদি থাকে সোশ্যাল আইকন সেই ক্ষেত্রে এখন যদি আমি রিলোড দিই, এখন কিন্তু আমার কোনো ধরো সোশ্যাল আইকন কিন্তু নাই, থাকলে তোমাদের শো করবে। তারপর আমরা যদি আবার এখানে আসি, তারপর আমাদের এই আমাদের হেডার অপশনের মধ্যে এই আমার হেডার অপশনের বিষয়টা মূলত এই যে হেডার নিয়েই কাজটা করে। এই হেডার অপশনের মধ্যে ধরো আমার এখান থেকে এই যে কন্ট্যাক্ট নাম্বার, আমি চাইলে আমার হেডারে কন্ট্যাক্ট নাম্বার সেট করতে পারি। এখন ধরো এর মধ্যে ধরো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম কি, আমার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার এখানে হেডারে একটা কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। তারপর আমি যদি কন্ট্যাক্ট ইমেল দিতে চাই তাহলে ইমেল দিতে পারি। আমার যে ইমেলটা এটা আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর তারপর আমাদের এই যে কন্ট্যাক্টের অ্যাড্রেস দিয়ে দেখা দিতে পারি। যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু এই যে আমাদের এখানে যেটা আছে আমি ধরো এই যে এটা রাখতে পারি, বা আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু এখানে দেখাই। এখন ধরো আমাদের এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের বিষয়টা আমি ধরো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের বিষয়টা আমি ধরো এখানে দিয়ে দিলাম কি, আমি ধরো দিয়ে দিলাম মিরপুর। তারপর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম কি আমি মিরপুর ঢাকা। ব্যাস দেখা দেওয়ার পর এখন যদি আমরা নিচ দিকে আসি, তারপর ইনেবল সার্চ ফ্রম এটা আমি টিকমার্ক দিতে পারি। তারপর আমাদের ডোনেট টেক্সট দ্বারা আমি চেঞ্জ করতে পারি, যেটা সেটা রাখলাম। তারপরে ডোনেটের ডোনেট ইউআরএল দ্বারা আমি এখান থেকে দেখাই দিলাম HTTP। তারপর আমাদের এখান থেকে এই যে আমরা কোলন দেওয়ার পরে স্ল্যাশ তারপর আমি দেখা দিলাম কি এখানে health.com। ব্যাস আমি তার একটা ওয়েবসাইটের নাম দেখাই দিলাম। এই ডোনাট ইউআরএলটা মানে এটা হচ্ছে ডোনাটের টেক্সটটা থাকবে, আর আমাদের ডোনাটের ইউআরএলটা যেরকম থাকবে। ব্যাস দেখা দেওয়ার পরে এখন যদি আমরা এটা রিলোড দিই কিন্তু আমাদের বিষয়টা কিন্তু আসবে না। এখন এটা আমাদের পাবলিশ করতে হবে। ব্যাস পাবলিশ করার পর এখন যদি আমরা আমাদের এখানে আসার পর রিলোড দিই, তা আমি এদিকে যে বিষয়গুলো সেট করছি এই বিষয়গুলো এখানে চলে আসবে। ব্যাস এখন যদি আমরা আবার একটু রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর এখন আমি একটু উপর দিকে আসি, এই যে বিষয়গুলো এখানে চলে আসলো। এখন আমাদের এখানের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার চলে আসলো। এই যে আমি যদি এই নাম্বার আমরা ক্লিক করে আমি চাইলে কন্ট্যাক্ট করতে পারে কেউ আমাদের সাথে। তারপর এখানে ক্লিক করে কেউ আমাদের কোন ভিজিটর যদি আমাদের ইমেলে কন্ট্যাক্ট করতে চায় করতে পারে। তারপর আমাদের যে এটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্টের এই যে অ্যাড্রেস দেওয়া আছে।
ইমেল আমাদের, তারপরে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে যে আমার যে ডোনাটের নাম, ডোনাটের যে উপরে নামটা আমি কিন্তু যেটা দিয়ে দিচ্ছি এখানে চলে আসছে। এখন ডোনাটের যে ইউআরএল দিচ্ছি, এখন যদি এখানে ভিজিটরে ক্লিক করে তারা কিন্তু এই যে সেই ইউআরএল অনুযায়ী কিন্তু তারা এখানে ঢুকে যাবে। তা আমি এই যে health.com এর যে ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছি, ওই ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে ঢুকে গেলাম আমরা। ব্যাস এবার আমি চাইলে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজটা করে। তারপর আমাদের এখানে এটা দেখার পর আমাদের এই যে আমরা এটা ক্লোজ করি, এখান থেকে আমি ধরো এই যে আমাদের ক্লোজ করবো না, ধরো আবার আমি কাস্টমাইজ অপশনে আসি। ব্যাস আসার পর তারপর ধরো এই যে আমাদের এখান থেকে এই যে আমরা এই আমাদের থিম অপশনে আসি। ব্যাস এখন ধরো আমি হেডার অপশনের বিষয়টা তো আমি দেখলামই। হেডার অপশনের পর ধরো আমরা লেআউট অপশন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি লেআউট অপশনের মধ্যে ধরো এখান থেকে আমি এই যে লেআউটের অপশনগুলোর বিষয়গুলো দেখতে পারি। তো এর মধ্যে থেকে আমরা লেআউট অপশন থেকে ধরো আমাদের এখানে দেওয়া আছে কি গ্লোবাল লেআউট। গ্লোবাল লেআউট ধরো এই কন্ট্যাক্ট প্রাইমারি, তারপরে সাইড বার, এই যেটা দেওয়া থাকে কিন্তু এইভাবে দেখায় বিষয়গুলো। এখন আমরা প্রাইমারি সাইড বাই যে আমার যে কন্টেন্ট এটা দেখা দিই, তো কন্টেন্ট এই বিষয়গুলো যে এভাবে আমাদের শো করবে। তোমাদের যদি বিষয়গুলো থাকে তাহলে এভাবে শো করবে। আর আমি যদি প্রাইমারি সাইড বার দিই তো আমাদের প্রাইমারি সাইড বার অনুসারে শো করবে। এইগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। আর আমাদের এই যে কন্টেন্ট সাইড বার দিলে এই যে আমাদের এখানে প্রাইমারি সাইড বার দিলে এইভাবে শো করবে, আর কন্টেন্ট দিলে তোমাদের কন্টেন্ট ভাবে শো করবে। এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আর নো সাইড বার দিলে আমাদের এখান থেকে কোনো সাইড বার থাকবে না। আর্কাইভ লেআউট, আর্কাইভ লেআউটের মধ্যে ধরো আমার এখানে কি এখানে পোস্ট এক্সার্ট দেওয়া আছে। আমি ধরো এই ফুল পোস্ট দিলে কিন্তু আমাদের এখানে ফুল পোস্ট শো করবে। তারপর আমাদের ইমেজ ইন আর্কাইভ, আমাদের যদি কোনো ইমেজ থাকে সেটা লার্জ দেওয়া আছে। আমি যদি থাম্বনেল নো ইমেজ, কোনো ইমেজ শো করবে না, এটা দেখাইতে আমাদের কিন্তু কোনো ইমেজ শো করবে না। তারপর আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা ইমেজ সিঙ্গেল, লার্জ নাকি নো ইমেজ এভাবে দেখা দেওয়ার পর আমি যদি এখন পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পর বিষয়টা পাবলিশ হয়ে গেল। ব্যাস পাবলিশ হওয়ার পর এখন যদি আমরা আমাদের এখানে ঢুকি, এখন যদি আমরা আমাদের সাইটটার মধ্যে ঢুকি, এখন যদি আমাদের সাইটটা আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখবো বিষয়টা পুরো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু আমাদের এই যেভাবে আমি বিষয়গুলো সেট করে দিচ্ছি এভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেছে। ব্যাস এবার তোমাদের এখান থেকে একটু তোমরা বিষয়গুলো দেখলেই বুঝতে পারবে। তারপর এখন যদি আমাদের বিষয়গুলো থাকে সেই ক্ষেত্রে বিষয়টা এখানে শো করবে। তাহলে যে লার্জ আমাদের যে বিষয়গুলো আসছিল আমি ধরো আবার এভাবে রাখলাম। ব্যাস লেখার পর তারপর আমাদের যে এখানে আমাদের ইমেজটা যে থাকবে তো সেটা কি আমাদের সেন্টারে লেফট রাইটে, যদি আমাদের এখানে কোনো আমাদের আর্কাইভ করে ইমেজ থাকে তো সেটা কি সেন্টারে থাকবে, লেফটে নাকি রাইটে, কোন জায়গায় থাকবে এটা আমরা দেখাই দিতে পারি। ব্যাস তারপর পাবলিশ দিলে বিষয়টা এখানে সেট হয়ে যাবে। তারপর যদি আমাদের এখান থেকে আবার আমরা ব্যাকে আসি, ব্যাস এটা তো আমি পাবলিশ করে দিই যে বিষয়গুলো আমি এডিট করছি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে আমাদের মূলত যে লেআউট অপশন এই বিষয়টা কাজটা করে। তারপরে আমাদের হোম পেজ অপশন আমি যেখানে ক্লিক করি, ক্লিক করার পর হোম পেজ অপশনের মধ্যে শো হোম কন্টেন্ট, হোম কন্টেন্ট গুলো কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমরা টিক মার্ক উঠাই দিই তা আমি যদি আমাদের হোমের কন্টেন্ট গুলো শো না করাতে চাই তখন দেখা দেওয়ার পরে এখন আমরা যদি আমাদের পাবলিশ দেই, ব্যাস এখন যদি আমরা রিলোড দিই আমাদের এই যে হোম পেজের যে কন্টেন্ট গুলো এ দেখো এই যে আমাদের কিন্তু হোম পেজের কন্টেন্ট গুলো কিন্তু আমাদের শো করতেছে না। আবার এখানে আসার পর টিকমার্ক দিয়ে দেওয়ার পর আমি যদি পাবলিশ দিই তাহলে আবার কিন্তু আমাদের এই হোম পেজের কন্টেন্ট গুলো শো করবে। এখন যদি আমরা আবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর আবার কিন্তু এই যে হোম পেজের কন্টেন্ট গুলো শো করতেছে। মানে আমাদের হোম পেজের কন্টেন্ট গুলো শো করবে নাকি করবে না এবার আমি দেখাই দিতে পারি। ব্যাস এবার আমি বিষয়টা দেখলাম এটা কি কাজ করে। ব্যাস দেখানোর পর তারপর আবার আমি এটা এই যে ব্যাকে আসি, এটা ক্লোজ দিলে তো ক্লোজ হয়ে যাবে, ব্যাকে আসতে হবে। তারপর আমাদের হোম পেজ অপশনের পর দেওয়া আছে কি আমাদের এই ফুটার অপশন। তো এখানে যে হেডার অপশন ফুটার অপশন দেওয়া আছে। এখন ফুটার অপশনের মধ্যে ধরো কপিরাইট, এই যে আমাদের টেক্সট, কপিরাইট টেক্সটটা ধরো এই যে এরকম এই টেক্সটটা এখানে কিন্তু দেওয়া আছে। যে আমি নিচ দিকে আসি এই দেখো কপিরাইট, তারপরে এই যে অ্যাট দ্য রেট অফ দিয়ে অল রাইট, এই যে আমাদের কিন্তু এরকম টেক্সট দেওয়া আছে। কিন্তু আমি ধরো এই টেক্সটটা আমি ধরো এটা আমাদের ধরো আমি এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এখন ধরো আমরা লিখে দিলাম কি এই টেক্সটটার পরিবর্তে ধরো আমি নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস আমি ধরো এখান থেকে আমার একটা ধরে আমি আমার নামটা লিখে দিলাম। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর আমরা ধরো এখান থেকে এখন আমরা আমার যখন আমি আমার নামটা লিখলাম, ব্যাস লেখার পর এখন এই নামটা এখানে দেওয়ার পর এখন আমরা এখন পাবলিশ দেই। ব্যাস এখন ফুটার অপশনের মধ্যে যে নিচে ফুটারে যে লেখাটা শো করতে এখন কিন্তু আমার নামটা শো করতেছে, নুসরাত জাহান ইচ্ছে এই নামটা শো করতেছে। আবার যদি আমরা এখানে এটা ডিলিট করে আবার আমি সেই লেখাটা আমরা এখানে দিয়ে দিই, এখন যদি আমরা পাবলিশ করি তাহলে কিন্তু আবার আমাদের এই যে এখন ডিলিট দেই, ব্যাস আবার কিন্তু এই লেখাটা শো করতেছে। ব্যাস এবার আমি বিষয়গুলো দেখাইতে পারি। তারপর শো সোশ্যাল আইকন, আমার যদি এই যে কোনো সোশ্যাল এখানে আইকনের বিষয় থাকে সেগুলো যেন শো করে দেখাইতে পারি। টিক মার্ক উঠে দিলে আবার সোশ্যাল আইকন শো করবে না, এটা তোমরা এখানে দেখাইতে পারি। এগুলো ফুটার অপশনের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। আবার যদি আমি ব্যাকে আসি,
ফুটার অপশনের পরে ব্লগ অপশন। ব্লগ অপশনের মধ্যে ধরো আমার এখানে কিন্তু এই ব্লগ টাইটেল, এই ব্লগ টাইটেলের মধ্যে ধরো ব্লগ দেওয়া আছে। আমি চাইলে ব্লগ টাইটেলের এটার পরিবর্তে আমি এখানে অন্য কোনো আমার চাইলে ব্লগ টাইটেলের বিষয়গুলো দেখাই দিতে পারি। তারপর আমাদের এখানে আমাদের এই যে এখানে এক্সার্ট লেন্থ, আমাদের লেন্থ আর কি এখানে আমাদের এখানে 40 দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারো। ইনওয়ার্ডস এই 40 দেওয়া আছে। আমি যদি এখান থেকে আমরা ধরো আমি এখানে দিয়ে দিলাম কত, আমি ধরো 20 দিয়ে দিলাম। 20 দিয়ে দিলে তোমাদের লেন্থের বিষয়টা কিন্তু 20 থাকবে। আমি চাইলে এভাবে দেখাই দিতে পারি। এবার তোমরা লেন্থ সেট করে দিতে পারো, আবার 40 দিলে আবার আগের মতো হয়ে যাবে। এবার আমি চাইলে বিষয়গুলো লেখার যে আমাদের আমাদের লেন্থের বিষয়গুলো দেখতে পারি, রিড মোর টেক্সট। তারপরে যে আমাদের এখান থেকে এই যে আমাদের এই যে এক্সক্লাউড ক্যাটাগরি সিন ব্লগ, এবার আমি চাইলে বিষয়গুলো সেট করে দিতে পারি। তারপর পাবলিশ দিলে বিষয়গুলো সেট হয়ে যাবে। তারপর আমি ব্যাকে আসি, এগুলো তোমরা ব্লগ অপশনের বিষয়টা দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের বার্ড ক্রাম্প, আমাদের এখান থেকে আমাদের বার্ড ক্রাম্প, তারপর অপশন। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে বার্ড ক্রাম্প অপশনের বিষয়টা আমাদের এখান থেকে আমরা কি কাজ করে, এখন যদি এটা আমরা এই লেখাটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই লেখাটা দ্বারা আমরা সিলেক্ট করি, ব্যাস ধরো এখানে আবার আমরা এখানে ক্লিক করি। তারপর আমি ধরো এই লেখাটা আমরা সুন্দর করে সিলেক্ট করলাম। এখন এই লেখাটা আমরা এখানে আসার পর যদি আমরা পেস্ট করি এই বার্ড কাম, ব্যাস লেখা হবে। তারপর আমরা এখান থেকে কি এখন আমাদের ধরো এদিকে আমরা লিখলাম কি বার্ড কাম লেখার পর আমি ধরো লিখলাম টাইপ, ব্যাস বার্ড কাম টাইপ লেখার পর এখন যদি আমরা এন্টার প্রেস করি, ব্যাস এখন বার্ড কামের বিষয়টা কি কাজ করে, এখন কিন্তু এই যে আমাদের বিষয়টা এই যে এখানে লেখা আছে। তো এখন এই বার্ড কামের লেখাটা এই যে আমাদের এখানে কি লেখা আছে এগুলো তোমরা চাইলে পড়তে পারো। পড়ার পরে আমাদের এখানে আসা বলতে আমাদের মনে হয় যে বার্ড কামের বিষয়টা এখানে কিন্তু ডিজেবল আর এমবেডের বিষয় আমাদের আর কি ইনেবলের বিষয় দেওয়া আছে। এখন আমাদের এই লেখাটা পড়ার পরে এখন তো আমাদের এখানে মনে হয় যে আমরা এই বার্ড কামের বিষয়টা আমরা আমাদের ডিজেবল রাখবো, ইনেবল রাখবো না, তাহলে আমরা এখানে ডিজেবল রাখতে পারি। আর ইনেবল রাখার জন্য আমি ইনেবল রাখার পর আমরা যদি পাবলিশ দিই তো এখানে ইনেবল হয়ে যাবে। এবার আমি চাইলে বিষয়টা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আবার আমরা ব্যাকে আসি, ব্যাস থিম অপশনের বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। দেখার পর আমাদের দেওয়া আছে কি ফিচার স্লাইডার। এখন তো আমরা এখানে ক্লিক করি, এটাকে ক্লিক করার পর ধরো ফিচার স্লাইডার মধ্যে স্লাইডার টাইপ। এখন এখানে সবই স্লাইডার টাইপের মধ্যে ধরো স্লাইডার টাইপ এখানে কি দেওয়া আছে, ডিজেবল দেওয়া আছে। ডিজেবল দেওয়া আছে বলে কিন্তু আমাদের সাইডটা এমন দেখাচ্ছে। এখন যদি আমরা ডিজেবলের পরিবর্তে এখানে আমরা স্ট্যাটিক ফন্ট পেজ অনলি দিই, তা আমাদের শুধু স্ট্যাটিক ফন্টের বিষয়গুলোই পেজে শো করবে। তাই আমাদের শো করবে এটা ফিচার পেজ দেওয়া আছে। এখন ধরো আমাদের নো অফ স্লাইডারকে আমাদের 3 আমাদের 3 দেওয়া আছে, 3 আমি চাইলে 4 দিতে পারি আমাদের। তারপরে যে আমরা এখানে এইভাবে আমরা দিতে পারি। তারপরে আমরা এই বিষয়গুলো সেট করে দেওয়ার পর আমি যদি পাবলিশ দিই, তোমরা যেভাবে দেখা যাচ্ছে সেভাবে কিন্তু বিষয় সেট হয়ে যাবে। আমার ডিজেবল আসলে আমি ধরো এই যে এটা রাখলে কিন্তু আবার আমাদের এই বিষয়টা আমাদের ডিজেবল সেট হয়ে যাবে। তো এগুলো আমার যেমন আছে আমি মেমোরি রাখলাম। তারপর আমাদের এখানে স্লাইডার অপশন, তো এখানে আসার পরে স্লাইডার অপশনের মধ্যে ধরো আমাদের ট্রানজেকশন ইফেক্ট, আমরা সাইডের মধ্যে কোনো ট্রানজেকশন ইফেক্ট আমরা সেট করতে পারি। তো এখন আমরা আমাদের ফেড আউট ধরো এখানে ফেড দিব নাকি আমাদের ফেড আউট দিব, স্ক্রল আমাদের হোর্স দিব, এগুলো কি দিব আমরা দেখাই দিতে পারি। তারপর ট্রানজেকশন ডিউরেশন, আমার যে ট্রানজেকশন ডিউরেশনের বিষয়টা হবে, তখন কিটা আমাদের ট্রানজেকশন বিষয়টা কি আমাদের 1 সেকেন্ড পর পর হবে, যে ইন সেকেন্ড কয় সেকেন্ড পর পর হবে, 1 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর পর, কত সেকেন্ড পর পর আমি লেখা দিতে পারি। আমি ধরো দিলাম 60 সেকেন্ড পর পর, মানে 1 মিনিট পর পর, যেটা আমাদের 60 সেকেন্ড পর পর দেখাই দিলে 60 সেকেন্ড পর পর কিন্তু আমার ট্রানজেকশনের এই বিষয়টা আমাদের কাজ করবে। এখন আমার যেটা ছিলাম এই 1 দেওয়া ছিল, 1 রাখলাম। তারপর নিচ দিকে আসে ট্রানজেকশনের বিষয়গুলো ডিউরেশন সেট করে দিতে পারি। তারপর নিচ দিকে আসার পরে যে ইনেবল ক্যাপশন, ইনেবল অ্যারো, ইনেবল পেজার, ইনেবল অটোপ্লে, এই বিষয়গুলো আমাদের এখানে ইনেবল ওভার এগুলো লাগবে কিনা আমি যদি টিকমার উঠাই দিই, তাহলে আমাদের কোনটা লাগবে না কোনটা লাগবে আমি চাইলে টিকমার উঠাই দিতে পারি, টিকমার দিতে পারি। এই বিষয়গুলো দেওয়ার পর আমার যখন সব বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে, তো পাবলিশ দিলে বিষয়টা কিন্তু আমার এখানে এভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমার এখান থেকে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন তো আমরা এখান থেকে আমরা বিষয়টা এখানে দেখলাম যে আমাদের এখান থেকে কি এই যে আমাদের থিম অপশন আর আমাদের ফিচার স্টাইলের বিষয়টা কি কাজ করে দেখাবো। তো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, এখান থেকে আমরা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমাদের থিম অপশন এবং ফিচার্স স্লাইডার ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।